শিক্ষায় শিক্ষিত ছিল না, এই জন্য একটু মাথার সমস্যা ছিল, এই জন্য সবকিছু খুয়াই দিয়েছেন, ঠিক না? এটাই তো বলি। মাইনা নিলাম আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত, কিন্তু আমাকে প্রমাণ দেন, ম্যাগ অনুগত্য করে দেখায় দেন, মাইনা নিব। আপনার শিক্ষাকে উপরে মাইনা নিব যদি আপনি ম্যাগ অনুগত্য করে দেখায় দিতে পারেন। পারবেন? হ্যাঁ, ওনারা তো ম্যাগ অনুগত্য করছে না, করে নাই? বিশ্বাস হয় না? নাই কিতাবে? চলেন আমি জমিন দেখায় নিয়ে আসি, ওই জমিনও তো রাখা আছে, চলেন। ম্যাগকে ডাইকা বৃষ্টি বর্ষায় নিছে। আপনি বলবেন আমরাও তো বৃষ্টি নামাইতে পারি, নামাইতেছে না? দুবাইতে কৃত্রিম বৃষ্টি হইতেছে না? হইতেছে না? হইছে, আবার কানেও ধরছে। আর্টিফিশিয়াল বৃষ্টি নামায়া কানে ধরে ফেলছে। যতটুক সবুজ ছিল ওইটাও ধুয়া মুইসা সাইজ হয়ে গেছে। কেননা কেমিক্যাল দিয়ে নামাইছে, তো কেমিক্যাল মাটিতে আসছে, সবুজের কাহিনী শেষ। এখন কানে ধরে ফেলছে, আর না, একবার হয়ে গেছে, হয়ে গেছে। আপনারা তো বলেন হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে পানি হয়, ঠিক না? আমিও তো বলি পানি হয়, কিন্তু বোতলে বইরা 1 মাস খায়া দেখেন, খায়া দেখেন না, 1 মাস পান করে দেখেন দুনিয়ার কোন হাসপাতাল আপনাকে নেয়। আমার তো মনে হয় কবরেও নিবে না, কবরে বলবে প্রয়োজন নাই, এমনি যা পাউডার হয়েছে আর আমার ভিতরে রাখার দরকার নাই, উপরে রেখা দাও, কয়েকদিন পরে বাতাসে এমনি উড়ে যাবে। হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়, কিন্তু এটার ভিতরে জীবন নাই, জীবন। আল্লাহর এটার ভিতরে জীবন দেওয়া আছে, জীবন। তো সাহাবায়ে কেরাম আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিল না। আর যদি আধুনিক ডিকশনারিতে দেখি, আধুনিকের অর্থ কি বলেন? অর্থ কি? দুর্মিয়া বাংলায় কোন আধুনিকের অর্থ কি? আমরা বলি না আমরা কি আধুনিক শিক্ষায় শিক্ষিত, ঠিক না? না, আরেকটা কি শব্দ আছে না ইংরেজি? জেনারেল। জেনারেলের অর্থ কি? আপনি সাধারণ নিয়ে গৌরব করেন কি করে আমারে বুঝান। নাইলে আপনার বাংলা ডিকশনারির থেকে এটাকে বাদ দিয়ে দেন। জেনারেল শব্দটা বাংলা ডিকশনারির থেকে বাদ দিয়ে দেন, সাধারণ শব্দটা নতুন একটা শব্দ লাগান, স্মার্ট একটা শব্দ লাগান। জেনারেল শিক্ষা তো হলো সাধারণ শিক্ষা। আপনি বলবেন মডার্ন, মেনে নিলাম মডার্ন। আপনি তো বলবেন মডার্ন। মডার্ন শিক্ষায় তো এটা বলে যে 18 বছর সন্তান হবে, মা বাবাকে লাথি মেরা বাইর করে দিয়ে একদিকে চলে যাবে, ঠিক না? কি মডার্ন শিক্ষা তো এটাই বলে। চলেন আমার সাথে, চলেন আমার সাথে। 18 বছর পুরা হইতে দেরি। উন্নত দেশের ছেলে মেয়েরা পুলিশ স্টেশনে যেতে দেরি করে না, ও যায়া ওর বার্থ সার্টিফিকেট দেখায়া ও বলে আমার 18 বছর, ওকে আমি স্বাধীন। আপনিও চান না কি এটা? করেন, অসুবিধা কি? অসুবিধা কি? অসুবিধা তো নেই। কি আপনার হবে, আমার হবে না? আপনার হবে, আমার হবে না, আরেকজনের হবে না, আপনার হবে, আমার হবে না, ইনশাআল্লাহ হবে না, হবে না। দিনদারদের হবে না, হবে হ্যাঁ, যে দিনদার না তার হবে, ঠিক না? তার তো আজও হইতেছে, ঠিক না? নাইলে কি গাজীপুরে বৃদ্ধাশ্রম নাই?
কয়টা আছে? অনেক। হ্যাঁ, কয়েকটা হয়েছে। বাংলাদেশে বৃদ্ধাশ্রম হয় কি করে বলেন? আমি তো 20-25 বছর ধরে কাঁদতেছি। জেনারেলে বাংলাদেশে বৃদ্ধাশ্রম হয় কি করে? মুসলমান সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কি করে? ও রাত্রে ঘুমায় কি করে? নিজের জান্নাতকে নিজের হাতে উঠায় বৃদ্ধাশ্রমে রেখে আসলো মা, ও রাত্রে ঘুমায় কি করে? আমাকে যুক্তি দিয়ে বুঝান, তর্ক দিয়ে বুঝান। মুসলমান, মা তো জান্নাত, বাবা তো জান্নাতের গেট, ও কি করে বৃদ্ধাশ্রমে রেখে আসলো? আমি জীবনে যখন প্রথম বৃদ্ধাশ্রম দেখছি বিদেশে, আর যেদিন বাংলাদেশে দেখছি ওই দিন চোখের পানি ছেড়া ভাবতেছিলাম, যা এই দিনের আগে যদি আমার মৌত হইতো ভালো হইতো। বিদেশে দেখে আসছি, এটা মনকে বুঝাইতে পারতাম। বাংলাদেশে বৃদ্ধাশ্রম, তো যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে, সাহাবায়ে কেরাম জান্নাতের শৌকে সব হারায় দিছেন। নাইলে ওনারা সাধারণ শিক্ষায় শিক্ষিত, জেনারেল, ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিলেন। ম্যাগ ওনাদের কথা মানতে বাধ্য ছিল, অগ্নিগিরি ওনাদের ইশারা মানতে বাধ্য ছিল, সমুদ্রের উপর দিয়ে ওনারা ঘোড়া দৌড়ানে পারদর্শী ছিল। যান আপনি দেখে আসেন বাহরাইনে, 27 কিলোমিটার বাহরাইন যে স্বাধীন করছেন যেদিন, ওই চিহ্ন এখনো রাখা আছে। বাহরাইন তো 27 কিলোমিটার। আমি তো মরক্কো 2 বার গেছি। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায়া দিয়া বসে, ওই পারে মানুষ আছে কিনা বল। এই আটলান্টিক আমার জন্য বাধা না, আমি ঘোড়া দিয়া পার হয়ে যাব। অথচ ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8.5 ঘন্টার ফ্লাইট। কত? ক্যাসাব্লাঙ্কা চিনেন? মরক্কোর রাজধানী ক্যাসাব্লাঙ্কা, ওইখান থেকে নাক বরাবর নিউ ইয়র্ক। আমি 2 বার ম্যাপ ফালায় দেখছি। 8.5 ঘন্টার ফ্লাইট, শুধু আটলান্টিক পাড়ি দিতে লাগে। আর উনি কই আমি ঘোড়া দিয়ে পার হব। পারতেন, ওনারা পারতেন। কয়টা দেখাবো আপনাকে? তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে কিনতে চায়, কিন্তু কোয়ালিটি দেখা কিনবে। 2টা কোয়ালিটি দেখা কিনবে, শুধু 2টা। আর দুনিয়ার কিচ্ছু দেখবে না, না বংশ, না সোসাইটি, না দুনিয়ার যোগ্যতা সুযোগ্যতা। তাইলে কোরআন হাদিসে এতগুলা চিত্র হতো না। তাইলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ঝরাইতেন না নিজের চাচাকে নিজের হাতে কবরে নামায়া। আল্লাহর রাসূলও চাইছিলেন যে দেখি চাচার ভাগ্য খোলে কিনা। আমার হাতের ছোঁয়া লাগলে তো ভাগ্য খোলে, দেখি চাচারটা খোলে কিনা। চাচারটা খোলে নাই। সত্যইটাই, যদিও আল্লাহর রাসূল নিজের হাতে কবরে নামাইছে, চাচার ভাগ্য খোলে নাই। অথচ পিঠে খেজুর গাছে পিঠ লাগায়া জুমার খুতবা পড়তেন। মেম্বরে দাঁড়াইতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই। আল্লাহর রাসূল মেম্বর ছেড়ে নাইমা আসছেন, সান্ত্বনা দিছেন, বলছে তোকে জান্নাতে নিয়ে যাব। তারপরে কান্না থামছে, আর আগে থামে নাই। শুধু পিঠের ছোঁয়া, হাতের ছোঁয়া লাগছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে। উনি জীবন ভর এটাকে আগুন দিয়া পরিষ্কার করতেন। কেউ যদি জিজ্ঞাসা করতেন এটা কেমন জাদু, তো উনি বলতেন এটা জাদু না, এটা আল্লাহর রাসূলের হাতের ছোঁয়া লাগছে এই দস্তরখানে। দুনিয়ার আগুন একটা সুতাও ওনার জীবিত দশায় জীবনে পড়াইতে পারেন না। ওই হাত দিয়ে চাচাকে নামাইছেন।
কিন্তু ভাগ্য খোলাইতে পারেন না। তারপরে নিজে চোখের পানি ছেড়া চিৎকার দিছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। আল্লাহ আমাদেরকে কিনতে চায় গাজীপুরের মানুষ, কিন্তু দুই কোয়ালিটি দেখা কিনবে। যদিও দুটার জন্য আল্লাহ আমাদেরকে নিজেদেরকে নির্বাচিত করছেন, আল্লাহ নিজের ইচ্ছায় নির্বাচিত করছেন। আমরা মুসলমানের ঘরে নির্বাচিত, আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত। কিন্তু নির্বাচিত হইলে হবে কি? আমরা কোয়ালিটি অর্জন করতে পারি। যদি কোয়ালিটি অর্জন করতে পারতাম, আপনাকে আমি প্রশ্ন করি, বলেন আপনি আপনাকে মুসলমান বলেন, তাই তো? সত্য তো? হ্যাঁ। আপনি ইসলামের রীতিনীতি আপনার ভিতরে কতটুকু আছে বলেন? কতটুকু আছে ইসলামের রীতিনীতি? আপনি নিজেকে মুসলমান বলেন, ইসলামের রীতিনীতি আপনার ভিতরে কতটুকু বলেন? কতটুকু? রাগ হয়ে যাবেন বলবো? আমরা তো সারাদিন ব্যক্তিত্ব নিয়ে ঘুরি, ঠিক না? নারী নারীত্ব নিয়ে ঘুরে, এটাও তো ব্যক্তিত্বের অংশ, ঠিক না? পুরুষ পুরুষত্ব নিয়ে ঘুরে, যুবক যৌবন নিয়ে ঘুরে, রূপসী রূপ নিয়ে ঘুরে, এটি তো সব ব্যক্তিত্ব। কিন্তু আপনি কোনোদিন ভাবছি যে অস্তিত্বটাকে দিছে? অস্তিত্বটাকে দিছে। আপনার অস্তিত্ব না হইলে ব্যক্তিত্ব কোত্থেকে হইতো? আল্লাহ যদি পুরুষকে পুরুষ না বানায় তৃতীয় লিঙ্গ বানাইতেন, কি করতেন? আরে বলেন না, কি করতেন? কোথায় কেস করতেন বলেন? কোথায় যায় এফআইআর করতেন বলেন? যদি নারীকে নারীত্ব না দিয়ে তৃতীয় লিঙ্গ দিতেন, কি করত? আমরা ব্যক্তিত্ব ভাবি, অস্তিত্ব ভাবি না। তদ্রূপ নিজেকে মুসলমান বলি, কিন্তু ইসলামের কতটুকু, ইসলামকে আমি কতটুকু মানি, কতটুকু ইসলাম মানি বলেন? আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত কে করলো? হ্যাঁ, যদি একটা উদাহরণ দেই, কমিশনার সাহেব আছে এই জন্য দিতেছি, রাগ যদি না হয়, যদি কোনো দলের থেকে কেউ নির্বাচিত হয়, ওই দলের গঠনতন্ত্র তো জান দিয়া মানে না, মানে না? বুকের তাজা রক্ত দিয়া মানে, ঠিক না? ছেলে সন্তানকে এতিম কইরাও মানে, স্ত্রীকে বিধবা কইরা মানে, ঠিক না? মা বাবার বুক খালি কইরা মানে, ঠিক না? আপনাকে যে আল্লাহ মুসলমানের ঘরে নির্বাচিত করলো, আল্লাহর কি কোনো গঠনতন্ত্র নাই? আপনি কতটুকু মানেন বলে? কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো? এটার অস্তিত্বদাতা কে? মানেন? এটাকে চালায় কে? এটা কি প্রযুক্তি দিয়ে চলে? যদি প্রযুক্তি দিয়ে চলে, তাহলে চোখে তো দেখার কোনো উপাদান নাই। আপনি 26 কোটি ক্যামেরা দিয়ে কি করে দেখেন বলেন? ও যুবক, বলো না, তোমরা তো কারো দিকে তাকাইলে 26 কোটি ক্যামেরা দিয়ে তাকাও, ঠিক না? সবগুলা এক করে তারপরে তাকাও, ঠিক না? এই জন্যই তো কারো ডানা থাকে না। তোমরা যার দিকে তাকাও, ওরা ডানা থাকে না, তারপরে তোমরা কইয়া বেড়াও ডানা কাটা, বাকেরটা কইলাম না, আগেরটা কইলাম না। 26 কোটি ক্যামেরা দিয়া যদি কাউকে ডেলি 1000 মানুষ দেখতে থাকে, ওর ডানা থাকে তো থাকে কোত্থেকে, ঠিক না? কি বলেন? হুজুররা বুঝবেন না, আপনারা খামাখা, যারা বুঝার ওরা বসতেছে। তো তুমি তো 26 কোটি ক্যামেরা দিয়ে দেখো, এইখানে তো দেখার কোনো উপাদান নাই। বলুক আমাকে কোনো বিজ্ঞান যে এইখানে দেখার উপাদান আছে? উপাদান থাকলে তো এতদিনে আর্টিফিশিয়াল চক্ষু তৈরি হইতো, দুনিয়ার থেকে অন্ধত্ব দূর হইতো। আজ পর্যন্ত তো আর্টিফিশিয়াল দৃষ্টিশক্তি তৈরি হয় নাই,
কেননা উপাদান পায় না, এই জন্য হয় নাই। উপাদান পাইলে হয়ে যেত, অন্ধত্ব দূর হইতো। এখানে দেখার কোনো উপাদান নাই, কিন্তু 13-26 কোটি ক্যামেরা আছে ফিট করা। আপনার এটা প্রযুক্তি দিয়ে চলে না। গুজরাটিতে একটা প্রবাদ বাক্য আছে, গুজরাটি চিনেন? আরে গুজরাট চিনেন? গুজরাট, গুজরাটে একটা প্রবাদ বাক্য আছে, হালায় তো হলো, উনি দেখায় তো দেখি, উনি বলায় তো বলি, উনি শোনায় তো শুনি, উনি চালায় তো চলি। এটার ভিতরে প্রযুক্তি দিয়ে চলার কিচ্ছু নাই। আপনি আমাকে বুঝাইতে হবে না, আমি সৌরজগৎ পড়াইতে আসি নাই। পারি, আমি ডাক্তারি পড়াইতে আসি নাই। পারি, খুলা দিমু এমন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যাবে। পারি, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ চালায় তো চলে। যদি বলি হার্ট কি দিয়া চলে, আপনি বলবেন বাল্ব দিয়া। শিক্ষিত মানুষগুলা বলবে বাল্ব দিয়া চলে। আমি যদি প্রশ্ন করি বাল্ব কি দিয়া চলে, বলুক দেখি। নেট তো সবারই কাছেই আছে, গুগলে সার্চ দে, WHO কে জিজ্ঞাসা করুক, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে, যে বাল্ব কি দিয়া চলে। ও একটা মুস্কি হাসি দিবে শুধু, আর কিচ্ছু দিবে না, আমার বিশ্বাস। কারণ WHO অফিস আপনি আমার চেয়ে বেশিবার দেখেন নাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিস আমার চেয়ে বেশিবার আপনি দেখেন নাই, এটা আমার বিশ্বাস। আমি যতবার দেখছি এই পর্যন্ত, আমেরিকাতেই তো, ওয়াশিংটনে তো এটার অফিস, আমার চেয়ে বেশিবার আপনি এটা নিজ দিয়ে আসেন জানবেন। ও একটা মুস্কি হাসি দিবে, কোনো জবাব দিবে না। এটা আল্লাহ চালায়, আল্লাহ চালায়, বিদায় চলি। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ কিনতে চায় আমাদেরকে, বিনিময়ে জান্নাত, কিন্তু কোয়ালিটি দেখা কিনবে, দুই জিনিস দেখা কিনবে, আর কিচ্ছু দেখা কিনবে না। যদি কিনতো তাহলে বেলালের বাড়ি আমাকে কোনোদিন 6 বার কাঁদাইতো না। গাজীপুরের মানুষ, বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। আমি জায়গার নাম বলবো, ওলামারা চিনবে, ওই জায়গা আমাকে কোনোদিন কাঁদাইতো না। শত জায়গা না, আমি তো বেশি দেখি না, মাত্র 99টা দেশ দেখছি। কোনোটা 16 বারও গেছি, কোনোটা 18 বারও গেছি। আমি তো বেশি দেখি না, মাত্র মহাদেশ 7টা দেখছি। তাহলে আমাকে কাঁদাইতো না, আমাকে কাঁদাইতো না। শত জায়গায় না, হাজার জায়গায় আমাকে কাঁদাইতো না। ওলামা চিনবে, আপনারা চিনবেন না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির যে ক্লাসরুম যেটা এখন রাখা আছে, 50,000 ছাত্র বসতে পারে, 50,000। ওই ক্লাসরুম আমাকে কোনোদিন কাঁদাইতো না, এখনো রাখা আছে। আপনি দেখে আসেন, যান, অ্যাড্রেস লোন আমার কাছ থেকে। বেলালের বাড়ি কাঁদাইতো না। আল্লাহ দুটা দেখা কিনবে। আসেন একটু চিন্তা করি, আল্লাহ ইসলাম দেখা কিনবে। আমার ভিতরে কতটুকু ইসলাম আছে। আল্লাহ মুসলমানের ঘরে আমাকে অস্তিত্ব দিয়েছেন, নির্বাচিত করছেন। আপনি নিজে নিজে মুসলমানের ঘরে অস্তিত্ব না। আজকে যদিও আমাদের যুবকের কাছে, যুবক যুবতী, আমার সমাজের 90% মানুষের কাছে, 90 কেন, 90-র উপরে বলা যায়, 99% বলা যায়, মুসলমানের কাছে ইসলাম প্রিয় না। ইসলাম প্রিয় না। যদি প্রিয় হইতো তাহলে যুবকরা কেন নেটে দেখা চুল কাটতো, জিজ্ঞেস করেন। এরা তো একবারের চুলও নেট দেখা ছাড়া কাটে না, জিজ্ঞেস করেন। সারা দিন নেটে ডিজাইন দেখে তারপরে স্ক্রিনশট দেয়,
তারপরে সেলুনে নিয়ে দাঁড় করায়, তারপরে সেলুনওয়ালারা 50 টাকার চুল ঈদের বাজারে 1000 টাকা নেয়। কত? না নেয় না? কত নেয় না? হ্যাঁ 500-700 তো নেয়। হ্যাঁ কেন? এরা চুল কাটতো নেটে দেখা। কেন মুসলমান নারীরা ইহুদিদের সাজে নিজেকে সাজাইতো? আচ্ছা সাজাইলো, আমার কোনো আপত্তি নাই, যদি বিনা পয়সায় ওদের দেশে গেলেই ভিসা দিয়া দিত। ইউরোপে গেলে তো বর্তমানে 40 লাখ লাগে। কি 40 লাখের লাগে না? কমিশনার সাহেব কি বলে, লাগে না 40 লাখ? কত? 24? হ্যাঁ 24 লাখ সত্য? তাইলে এটা 2 নম্বর। টাকা না পাওয়ার চান্স 90 ভাগ। আমেরিকা যাইতে 50 লাখ লাগে, 50 লাখ। বিশ্বাস হয় না? আমার সাথে চলেন, আমি একজন চিনি না, হাজার হাজার চিনি যারা মেক্সিকো হয়ে আমেরিকাতে ঢুকছে। প্রতি বছরই তো 2-1 যাওয়া হয়। আমি ওদেরকে চিনি যারা মেক্সিকোর জঙ্গল পার হয়ে গেছে। যে সময় শাটডাউন চলতেছিল তখন আমি আমেরিকাতে ছিলাম। নোয়াখালীর এক ছেলে 30 লাখ টাকা দিয়ে মেক্সিকোতে দিয়া ঢুকছে, মাত্র 4.5 মাস চাকরি করছে। হোম ডেলিভারি ওর জানা যায় আমি ছিলাম, ওর কোনো আপনজন ছিল না আমেরিকাতে। কেউ কাঁদুক আর না কাঁদুক, কিন্তু আমার চোখে পানি ছিল। আমি ওই ছেলেটাকে চিনতাম। মাত্র 4.5 মাস কাজ করছে, 30 লক্ষ টাকা দিয়ে গেছে। বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। শুধু ওর স্বপ্ন আটলান্টিকে মিশা যায় না, ওর পুরা ফ্যামিলির স্বপ্ন মিশা গেছে। ফ্যামিলি ভাবছে কয়েকদিন পরেই গ্রিন কার্ড পাবে, আমাদের জন্য অ্যাপ্লাই করবে, আমরা ওর আঙ্গুল ধরে সব আমেরিকা চলে যাব। এক মৃত্যু, সবকিছু ধুলিস্যা। বলেন, যদি ওদের সাজে সাজার কারণে, ওদের সাজে যদি যুবকরা যে সাজে, ও যুবক 14 তারিখ উদযাপন করার কারণে যদি তোমাকে ভিসা দিয়া নিয়ে যাইতো, তাহলে হয়তো আমি আমার মনকে বুঝাইতে পারতাম যে কমসে কম ইউরোপের ভিসা তো পাইছে। 31st নাইট ধুমধাম করার কারণে তোমাকে যদি পরের দিন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপে নিয়ে যেত, তাইলে তো আমি মনকে বুঝাইতে পারতাম কমসে কম কিছু প্রবাসী আমাদের গেল, কিছু রেমিটেন্স আমাদের বাড়বে, তাইলে তো মনকে বুঝাইতে পারতাম। এমবেসিতে দাঁড়ায় 1000, ভিসা পায় না 100 জন। কি 100 জন পায়? 100 জন ভিসা পায় না, 1000 দাঁড়ায়। আমি অহংকার করে বলতেছি না, আমি তো 100 এমবেসি দেখছি। 100 কত? 100 পুরা দেখছি। আর ভিসাও আমার 100 পুরাই আছে। এখন শুধু যাওয়া বাকি সেঞ্চুরি করার জন্য। ভিসা রেডি, খালি উড়াল দিলেই হয়। তোমাদের পায়ে হাত রেখা বলতেছি, আমি ব্যথার থেকে বলতেছি যে তুমি ওদের সাজে সস্তা। যদি তোমাকে ওরা ইনভাইট করত, গেলেই ভিসা দিয়া দিত। আমার দেশের ছেলেরা, আমি তো 1 সপ্তাহ আগে একজনের জন্য দোয়া করে আসছি। ওর মা বাবা সব কাঁদতেছে, ও লিবিয়া আটকায় আছে। ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া বয়ে আসছে, নির্যাতন হইতেছে ওর উপরে, দালাল নির্যাতন করতেছে টাকা দেওয়ার জন্য। না এই কাহিনী আমাদের দেশে নাই? হ্যাঁ, তো আল্লাহ আমাদেরকে কিনবে, জান্নাতের বিনিময়ে কিনবে। সব রাখা আছে, তোমার 14 তারিখও রাখা আছে, সব রাখা আছে। যুবক
গানও রাখা আছে, নাচও রাখা আছে, কিন্তু দুটা দেখা কিনবে। এক ইসলাম দেখা কিনবে, আরেকটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে কে কতটুকু আদর্শবান এটা দেখা কিনবে। বাস, আর কিচ্ছু দেখবে না, আর কিচ্ছু দেখবে না। বেলালের ভিতরে এই দুটেই ছিল, যার কারণে জমিনে চললে আকাশে পদধ্বনি হতো। যদি আমার কথা বুঝে আইসা থাকে তাহলে আসেন, এই দুটাকে অর্জন করে। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না, মুসলমান অর্জন করতে হয়, ইসলামের বিধি বিধান মানতে হয়, নাহলে কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? 24 ঘন্টা ভক্ত করলাম আল্লাহ। যদি গ্রাম্য শব্দে বলেন তাহলে বলতে পারি নুন খাইলাম আল্লাহ, গুণ গাইলাম কার? কতটুকুর গুণ গাইলাম? নুন তো আল্লাহর খাইলাম, খাইতেছি। এক জায়গায় আইসা তো আমার এটাও বলতে মন চায়, আল্লাহ বলে সব বাদ দিলাম, তোকে ডেলি 5 বার ডাকি, কয়জন মসজিদে আসি সেটা বল। 5 বার তো আল্লাহ ডাকে, কে? হ্যাঁ, কে ডাকে? হ্যাঁ, 5 বার আল্লাহ ডাকে, কয়জন আসে? শতকরা 10 জন মুসলমান মসজিদে আসে না, নারী পুরুষ যায় না, মাঝে যায় না। এই চেহারা কি করে দেখাবো? তারপরেও যে বেঁচে আসি, এটা তো কালি কামলিওয়ালার কারণে বেঁচে আসি, নাহলে আমাদের বাঁচার কথা না। এত লম্বা সুযোগ আল্লাহ কাউকে দেন নাই, ইতিহাসের পাতায় পাওয়া যায় না। 1500 বৎসর আমাদেরকে সুযোগ দিতেছেন, রানিং হিসাব করলে 1500 বৎসর, 1-8 বৎসর কম হবে। জন্মের দিন থেকে যদি হিসাব করি তো 1500 বৎসর। এত লম্বা সুযোগ তো আল্লাহ কাউকে দেন নাই, শুধু আল্লাহ রসুলের কারণে দিতেছে। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, আমরা তো চিনি, বলবো না। কয়েকদিন আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, আপনি ঢাকা শহরে কি করেন? 7 দিন পরে আমাদের একটা মিটিং আছে, তো এটা পুরা করে তারপরে যাব। তো 7 দিন পরে মিটিং, 7 দিন আগে এসে ঢাকা শহর বসে আছে। যদি মিস হয়ে গেল, কোনো কারণে না আসতে পারলাম, তাইলে তো আমার জীবনে দাগ লাগা যাবে। ডেলি তো আল্লাহ 5 বার ডাকে, কয়বার? কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াল সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও শতকরা 10 জন আসে। কি চেহারা দেখাবো? আসেন, একটা সুযোগ আমাদের হাতে এখনো রয়ে গেছে, যদি ব্যবহার করতে পারি। সেটা হলো এই উম্মতকে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ বঞ্চিত করেন না, নিজের রহমত থেকে বঞ্চিত করেন না, বরং তওবা করতে দেরি, ইনতাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি আল্লাহ
বন্ধু হিসাবে বুকে লাগাইতে দেরি করে নাই।